নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল। প্রথমে 4টে ছোট সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতন জল নিয়ে আমি বসিয়ে দেব গরম হতে। তার মাঝে আমি ডালটা ধুয়ে রেখেছিলাম। 2-4 বার ভালো করে ধুয়ে নেবে, সাদা ফেনাটা যাতে না হয় সেই জন্য মুসুর ডাল অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হয়। জলটা গরম হয়ে এসেছে, জলটা গরম হতেই ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিয়েছি মুসুর ডালটা সিদ্ধ হতে দেব। তার মাঝে আমি ধনেপাতা আর লঙ্কাটা চিড়ে নেব, আর ধনেপাতাগুলো কুচি কুচি করে নেব। দেখো, ধনেপাতাগুলো আমি নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নেব। যে যেমন ঝাল খেতে চাও সে সেই পরিমাণ লঙ্কা দিও। আমি 4-5টার মতন লঙ্কা চিড়ে রেখেছি। আর তার মাঝে আমি ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। ডালটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আমি দেখো মধ্যিখানে ঢাকা খুলে দিয়ে দেখলাম ডালটা সিদ্ধ হয়েছে কতটা। ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন কুচিয়ে রাখা টমেটো কুচিটা দিয়ে দেব। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোগুলো ভালো করে ডালের সাথে মিশে যেতে পারে। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। ডালটা সিদ্ধ হবার পরই তোমরা হলুদটা দিও। ভালো করে হলুদটা মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব, ভালো করে ডালটা আর টমেটোটা সিদ্ধ হয়ে যাতে যায়। ডাল টমেটো সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা তড়কা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়নটা ভেজে নেব, আর সাথে 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়নটা ভাজা হয়ে আসলে আমি ফোড়নটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেখো সিদ্ধ হয়ে গেছে আমার টমেটো আর মুসুর ডাল কাঁচা লঙ্কা। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। কিছুক্ষণ ফোটানোর পরই নামিয়ে নেব। রান্না আমার শেষ, তৈরি হয়ে গেল টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল। বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাড়িতে অবশ্যই তোমরা গরম ভাতের সাথে আর মুচমুচে বড়ার সাথে খেয়ে দেখো, এই ডাল জমে যাবে। অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো, এটা আমার অনুরোধ। আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। আজকের মতন আসি, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।